সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 10 এপ্রিল 26 চৈত্র শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে বিধানসভার ভোটদানের প্রক্রিয়া অনেক জায়গায় সুষ্ঠুভাবে হয়েছে এবং অনেক জায়গায় অসুষ্ঠুভাবে ভোটদানের প্রক্রিয়া চলাকালীন অবস্থায় রাজ্যের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ এবং আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং অনেক এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটদানের প্রক্রিয়ায় সংঘর্ষ দুপক্ষের মধ্যে মারপিটও দেখা দিয়েছে। বরাক উপত্যকার পাতারকান্দিতে ভোট কেন্দ্রের রণক্ষেত্রের চিত্র সামনে এসেছে। ইভিএম ভাঙচুরের অভিযোগ। প্রায় 2 ঘন্টা স্থগিত ভোট গ্রহণ ছিল। কেন্দ্রের রাঙ্গামাটি এলাকায় 513 নম্বর বুথ কেন্দ্রে হঠাৎ তীব্র সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের মধ্যে মারপিট। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র দেখা দিয়েছিল। সংঘর্ষের জেরে অনেক আহত হয়েছেন। দুপক্ষের সংঘর্ষের জেরে উত্তেজিত জনতা ইভিএম ভাঙচুরেরও অভিযোগ উঠেছে যে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার সমর্থকরা বিজেপি পোলিং এজেন্ট ও কর্মীদের উপর হামলা চালায়। এই হামলার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, স্থগিত হয়ে যায় ভোটদানের প্রক্রিয়াটিও। জানা গিয়েছে এই দুপক্ষের সংঘর্ষের মধ্যে 15 জনের মতো আহত হয়েছেন। প্রায় দুপক্ষের 15 জনের মতো আহত হয়েছেন বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে কয়েকজনকে তড়িঘড়ি করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায়ও রয়েছেন বলে সূত্রে খবর পাওয়া যায়। এই জোরদার সংঘর্ষের সময় উপস্থিত উত্তেজিত জনতা ইভিএম ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। তারপর এই ভোট কেন্দ্রে ভোটদানের প্রক্রিয়াটিও বন্ধ করা হয়। ইভিএম ভাঙচুরের কারণে ভোটদানের প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছিল। এই খবর পেয়ে তড়িঘড়ি করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। পরে নির্বাচন কমিশনের নির্দেশে ক্ষতিগ্রস্ত ইভিএম সরিয়ে নতুন মেশিন বসানো হয়। তারপর ভোটদানের প্রক্রিয়াটি শুরু করা হয়। জানা গিয়েছে তারপর শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রে ভোটদানের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। তবে কিছু সময়ের জন্য পুরো এলাকা আতঙ্কিত হয়েছিল। এর পরবর্তী খবরটি হলো 69 নম্বর নদুয়া বিধানসভা কেন্দ্রের 230 নম্বর ভোট কেন্দ্র দেবেনহর নামের দ্বিতীয় পোলিং অফিসার আকস্মিক মৃত্যু হয়। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এ কেন্দ্রে। জানা গিয়েছে রাঙ্গাপাড়ার এই সহকারী শিক্ষক হঠাৎ করে 7:30 সময় অসুস্থ হয়ে পড়েন। সকালবেলায় ভোট কেন্দ্রের মধ্যেই উনার কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সকাল 7:30 সময়। তবে এ অবস্থায় উনাকে দেখে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে হাসপাতালে যাওয়ার সময় উনার প্রাণহানি হয়ে যায়, অর্থাৎ রাস্তায় উনি মৃত্যুবরণ করেন। তবে এই কেন্দ্রে সকালবেলা 7:30 সময় হঠাৎ করে তিনি কিভাবে অসুস্থ হয়ে পড়েন তা কোনো স্পষ্ট খবর পাওয়া যায়নি। এই পাশাপাশি আরও এক খবর, গৌরীপুরের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক ভোটার। গৌরীপুরে ভোট দেওয়ার জন্য এসেছিলেন বাবর আলী নামের এক ব্যক্তি, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে বিধানসভা ভোট প্রক্রিয়া বিকেল 5টা পর্যন্ত ভোটের হার 84.42%। বরাক উপত্যকায় পার্সেন্টেজ হিসাবে এগিয়ে রয়েছে শ্রীভূমি। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে বিকেল 5টা পর্যন্ত মোট ভোটের হার রয়েছে 84.42%। ভোটের শেষ ঘণ্টাগুলোতেও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
তবে ভোটদানের প্রক্রিয়া বিকেল 5টা পর্যন্ত ভোটের হার রয়েছে। কাছাড় জেলায় মোট ভোটদানের হার ছিল 82.19%। কাটিগড়া 116 নম্বর আসনে 86.37%। বড়খলা 117 নম্বর আসনে 83.96%। লক্ষ্মীপুর 114 নম্বর আসনে 83.70%। উধারবন্দ 115 নম্বর আসনে 81.69%। সুনাই 119 নম্বর আসনে 80.92%। শিলচর 118 নম্বর আসনে 79.97%। ধলাই 120 নম্বর আসনে 78.55%। এরই পাশাপাশি শ্রীভূমি জেলার মোট ভোটদানের হার 83.35%। করিমগঞ্জ নর্থ 123 নম্বর আসনে 84.57%। রামকৃষ্ণনগর 126 নম্বর আসনে 84.52%। পাতারকান্দি 125 নম্বর আসনে 83.39% এবং করিমগঞ্জ সাউথ 124 নম্বর আসনে 81.33%। এরই পাশাপাশি বরাক উপত্যকার হাইলাকান্দি জেলাতে মোট ভোটের হার 78.90%। আলগাপুর কাটলিচড়া বিধানসভার 122 নম্বর কেন্দ্রে 79.21% এবং হাইলাকান্দি 121 নম্বরে 78.51% ভোটদানের হার রেকর্ড করেছে। এর পরবর্তী খবরটি হলো উধারবন্দের একাধিক কেন্দ্রে বিলম্বে ভোট শুরু হওয়ারও অভিযোগ উঠেছে। ইভিএম গোলযোগ সহ বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। এর জেরে ভোটদানের প্রক্রিয়াটি কিছু সময় পরে শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুসারে সকাল 7টা থেকে ভোট শুরু হওয়ার প্রক্রিয়া ছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা পর এই প্রক্রিয়াটি শুরু হয়। জানা গিয়েছে একাধিক কেন্দ্রে এই সমস্যার জেরে প্রায় 1 ঘন্টা পরে ভোটদানের প্রক্রিয়াটি শুরু হয়। ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দেখা গিয়েছে। একই চিত্র আবার দেখা দিয়েছিল লাঠিগ্রাম সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 3 নম্বর কক্ষে। ইভিএম সমস্যার জেরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে শুরু হয় ভোটদানের প্রক্রিয়াটি। তবে বিলম্বে ভোটদানের প্রক্রিয়া দেরি হওয়াতে কোনো সমস্যাও দেখা দেয়নি বলে খবর পাওয়া গিয়েছে। যে কেন্দ্রে ইভিএম নিয়ে সমস্যা ছিল এবং কিছু সময় পরে ভোটদানের প্রক্রিয়াটি শুরু হয়, সে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো যুদ্ধ বিরতির মধ্যেই লেবানে হামলা করল ইসরায়েল। জবাব দিতে গিয়ে ফের হরমুজ প্রণালী বন্ধ। গুরুত্বপূর্ণভাবে হরমুজ প্রণালী বন্দর ঘোষণা করল ইরান। মধ্যপ্রাচ্যর পরিস্থিতি বর্তমান অবস্থায় চরম উত্তপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহে যুদ্ধ বিরতির ঘোষণা আর টিকল না। 24 ঘন্টা যেতে না যেতেই ফের হরমুজ প্রণালী বন্ধ ইরানের বার্তা, আইন উল্লঙ্ঘন করে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। এর জেরে হরমুজ প্রণালী বন্দর ঘোষণা করল ইরান। লেবানে হেজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলিতে মিনিটের পর মিনিটের মধ্যে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্রের খবর, কয়েক মিনিটের মধ্যে পরপর প্রায় 100টি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ বিরতির মধ্যে আইন উল্লঙ্ঘন করে ইসরায়েল 100টি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চালিয়েছে। এর জেরে ইরান হরমুজ প্রণালী বন্দর ঘোষণা করেছে। জানা গিয়েছে 254 জনের প্রাণহানি হয়েছে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জেরে। 800 জনেরও বেশি আহত হয়েছেন। যুদ্ধ বিরতির মধ্যে এই ক্ষেপণাস্ত্র ভয়ঙ্কর রূপ নিয়েছে। 254 জনের মতো প্রাণহানি এবং 800 জনেরও বেশি আহত হয়েছেন। জানা গিয়েছে আহতদেরকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই আহত ব্যক্তিরা। ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।